হ্যালো গাইস, আজকে আমি দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা কতটা লোভনীয় হয়েছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছিল। আমি এখানে দো পেঁয়াজের জন্য নিয়ে নিয়েছি 4টি গলদা চিংড়ি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে আলতো হাতে মেখে নিতে হবে। এতে করে মাছের ভিতরে সব মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে, এতে দো পেঁয়াজাটা খেতে খুব সুস্বাদু হবে। এভাবে ভালো করে মেখে নেবেন। এরপর একটি কড়াই গরম করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। চুলা মিডিয়াম আঁচে রেখে মাছগুলো ভেজে নিতে পারবেন। কেউ যদি চান মাছ না ভেজে রান্না করবেন, তাহলে না ভেজেও রান্না করতে পারেন। ভেজে রান্না করলে স্বাদটা একটু বেশি হয়, কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি ভেজে নিলে ভিতরে মশলা যাবে না ভালো মতো, এই জন্য হালকা করে একটু কালারটা চলে আসলেই উঠিয়ে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এপিট ওপিট হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এই তো আমার চিংড়ি মাছ রেডি হয়ে গিয়েছে ভাজা। এরপর আমি তুলে নিচ্ছি। এরপর কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। চিংড়ি মাছের দো পেঁয়াজার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, এতে করে খেতে খুবই সুস্বাদু হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটা আমি দেখাতে ভুলে গিয়েছি, আপনারা পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিবেন। আমি 1 চা চামচ করে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচ, জিরা গুঁড়া, হলুদ। এই মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখানে আমি কোনো এক্সট্রা পানি দিয়ে কষিয়ে নিব না, এখানে আমি এখন দিয়ে দিব ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে আমি পেঁয়াজ, রসুন, আদা ভালোভাবে কষিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে এটা রঙটা সুন্দর আসে, খেতেও মজা হয়। কেউ চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন তেল ছেড়ে দিবে তখন এখানে আমি মাছ দিয়ে দিব। এটা চুলা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। এই তো এখন দিয়ে দিচ্ছি গলদা চিংড়ি, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে। খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর এসে দেখছি আমার চিংড়ি মাছ কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন তেল একদম ছেড়ে দিয়েছে। এভাবে ভালো মতো চুলা মাঝারি আঁচে রেখে কষিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের দো পেঁয়াজের জন্য খুব বেশি পানির প্রয়োজন নেই, অল্প একটু দিয়ে দিলেই হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে দেখছি যে হয়ে গিয়েছে কিনা। অলমোস্ট রেডি, আর একটু রেখে দিতে হবে। এই তো আমার চিংড়ি মাছের দো পেঁয়াজার একদম রেডি। দেখতেই পাচ্ছেন তেল একদম ছেড়ে দিয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। চিংড়ি মাছের দো পেঁয়াজার জন্য পেঁয়াজগুলো একদম গলিয়ে ফেলা যাবে না, একটু একটু আস্ত রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের দো পেঁয়াজাটা কতটা সুন্দর হয়েছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে পাশে থাকুন।